আলাইকুম। আজকে আমরা শিখবো যে আমাদের যে এর যে লেভেলগুলো হয় এই লেভেলগুলোর মধ্যে আমরা গত ভিডিওতে দেখা হয়েছে যে আমরা যে লেআউটটা করা হয় এই লেআউটটা করা শিখছি। এখন আমরা শিখবো এই লেআউটের ভিতরে কিভাবে তার পরাইতে হবে এবং ওয়্যারিং করতে হয়। তো আশা করি গতবারের ভিডিও যারা দেখছেন তাদের জন্য সুবিধা হবে, আর যারা দেখেন না তারা ডিসক্রিপশনে আপনার যে ভিডিওর লিংকটা দেওয়া আছে থেকে দেখে নেবেন। প্রথমে আমরা যে লোডের থেকে যে তারগুলো আছে আমরা এই লোডের থেকে তারগুলো আস্তে আস্তে সুইচে আসবো এবং সুইচ থেকে আমরা এই এসডিবি বক্সের থেকে আমরা এই মিটারে আসবো। তো প্রথমে আমরা লোডের থেকে আসবো। লোডে আমাদের তার হয় 1.0 বা 1.3 আরে। প্রথমে আমরা তিন বক্সটা খুলে নিব। এই ছিদ্রটা আছে এই ছিদ্র দিয়ে আমাদের তারগুলো দিয়ে নেব, দিয়ে আমাদের এই বক্স অনুযায়ী এটা মাপ অনুযায়ী এটাই লাগাই দিব। এইখানে এক মুষ্টি পরিমাণ তার বেশি রাখবো। এখানে হইলে আমাদের এই ফেজ অনুযায়ী যতটুকু লাগে আমরা এটা রাখা এখানে এক নাম্বার যে চ্যানেলটা আছে চ্যানেলটা লাগাই দেব। এরপরে 2 নাম্বার যেহেতু আমাদের নিউট্রালটার এখানে জয়েন্ট হবে এই জন্য আমরা এখানে একটু বড় রাখবো, এতটুকু পরিমাণ বড় রাখলাম। এবং ফেসটা এই সুইচ বোর্ডের নিচে আসবে। আমাদের এই হচ্ছে সুইচ বোর্ড। আমরা সবসময় খেয়াল রাখবো যে এইভাবে ফোল্ডিং করার পর উল্টানোর পর যে আমাদের সুইচ বোর্ডটা এতটুকু আসে, তাহলে আমাদের এই বোর্ডে দ্বিগুণ মাপ দিয়ে আমরা এই তার রাখবো। পরবর্তীতে আমাদের এইখানে যে একটা লোড বসবে লোডের ওয়্যারিংটা অনুরূপ ভাবে করব। নিউট্রালের সমান নিউট্রাল এবং ফেজের সমান করে ফেজটা কেটে নেব। এরপরে যেহেতু এখান থেকে আমাদের একটা নিউট্রাল তার আসবে আমাদের এই সকেটের জন্য, এই সকেটের জন্য একটা নিউট্রাল আমরা আগে এখানে রেখে নেব। এটা হয়ে গেল। আমরা এখানে এদিকে যে সুইচ বোর্ডের জন্য আমার একটা ফেজ লাগবে। তো ফেজের জন্য আমরা ব্যবহার করব 2.0 অথবা 2.5। তো আমরা এখানে 2.0 আর যে ফেজ আর নিউট্রাল আছে দুইটা আমরা এখানে নিয়ে যাব। হয়ে গেলে এই নিউট্রালটা ডাইরেক্ট আমরা এই জয়েন্টের এখানে আমাদের পিকটে জয়েন্ট হবে, জয়েন্টের অনুযায়ী আমরা এখানে রেখে দিব এবং ফেজটা আমাদের এই ফিউজের অনুযায়ী যতটুকু লাগে ততটুকু রেখে দিব। বাদ বাকি তার এখানে কেটে দিব। এখন এটা দিয়ে আমরা চ্যানেল লাগাই রাখবো। যেহেতু আমাদের এই সুইচ বোর্ড গুলো ওয়্যারিং করতে হবে সেহেতু আমরা আমাদের লেআউট ডায়াগ্রামটা হয়ে গেলে আমরা এই সুইচ বোর্ড ওয়্যারিং আগে করে নিব। সুইচ বোর্ড ওয়্যারিং হয়ে গেলে আমরা এই তারগুলা টানাবো। এখন আমরা এই তারে কানেকশন করব। কানেকশন করার জন্য যে আমাদের যে ফেজটা আছে ফেজটা আমরা ফিউজে দেব। যেহেতু আমাদের এই ড্রয়িং এর মধ্যে ফিউজের ইনপুট হচ্ছে নিচে, এজন্য আমরা ফিউজের ইনপুটটা নিচে দেব। এবং এই ড্রয়িং এর যে প্রথম সুইচটা এই সুইচটা হচ্ছে আমাদের এখানে সিলিং রোজ হবে এবং দ্বিতীয় সুইচটা হবে আমাদের এই হোল্ডারে। আমরা অনুযায়ী যে সিলিং রোজের যে তারটা সেটা আমরা শনাক্ত করব। এটা হচ্ছে আমাদের সিলিং রোজের তার, এটা হচ্ছে আমরা দ্বিতীয় সুইচে প্রথম সুইচে দেব। এবং পরবর্তীতে বাল্বের তার হচ্ছে এটা আমরা পরবর্তীতে সুইচ আছে সুইচে দেব। এখন যে আমাদের নিউট্রালটা আছে এই নিউট্রালটা আমরা সকেটে দিয়ে দেব।
আমাদের এখানে সুইচ বোর্ড কানেকশন শেষ। এখন আমাদের এখানে হোল্ডার এবং সিলিং রোজ লাগাবো। লাগানোর আগে অবশ্যই আমরা টুইস্ট করে নেব। অনুরূপভাবে আমরা এই সিলিং রোজ লাগাবো। এখন আমরা এই পাশে আমাদের একটি ফ্যান হবে এবং এই পাশে একটি হোল্ডার হবে। হোল্ডারের জন্য এই পাশে আমাদের সিলিং রোজ এবং এই পাশে আমাদের হোল্ডার লাগাইতে হবে। এখন আমাদের এই বোর্ডটা এই পাশে যে কন্ডুইট ওয়্যারিংটা আছে, এই কন্ডুইটটা আমরা এই ফিশ ওয়্যারের মাধ্যমে ওয়্যারিং করব। আমাদের এখানে একটা ফ্যান হবে, তো ফ্যানের জন্য আমাদের প্রথমে কি লাগে, একটি ফেজ এবং নিউট্রাল লাগে। তো এটা আমরা আগে ফিশ ওয়্যারের দিক থেকে দিয়ে দেব। আগের মতো যদি এখানে জয়েন্ট হবে, তো এখানে আমরা মোটামুটি 6 থেকে 7 ইঞ্চি পরিমাণ একটু তার বাড়তি রাখবো। আর এখানে সুইচের অনুযায়ী মাপ অনুযায়ী একটু দ্বিগুণ রাখবো, রেখে যে বাড়তি তারটুকু আছে এটা এরকম কেটে এখানে প্যাচ দিয়ে ভেঙে দেবো, যাতে আমাদের এখানে টান দিলে তারটা চলে না যায়। পরবর্তীতে আমাদের এখানে একটা ভালভের জন্য যে লাইনটা আছে এই লাইনটা করব। এখানে এই মাপ অনুযায়ী তারটা কাটবো। যেহেতু আমার এখানে নিউট্রাল ডাইরেক্ট আসবে সার্কুলার বক্সে এবং ফেজ আসবে সুইচ বোর্ড পর্যন্ত, এই জন্য আমরা এখানে 2.0 বা 2.5 এর তার নিব। আমরা এদিকে ফিশ ওয়্যারের মাধ্যমে এখান দিয়ে তারটা এরকম দিয়ে দিব। অবশ্যই ফিশ ওয়্যারে তার পরানোর আগে এখানে আমরা তারটা একটু ছাড়াই নেব, যাতে আমাদের তারটা এখানে ফিশ কন্ডুইটের ভিতরে দেওয়ার জন্য সহজ হয়। ফেজটা রেখে নিউট্রালটা আমরা অতিরিক্ত ভাবে উপরে নিয়ে যাব। নিউট্রাল তারটা এখানে মাপ অনুযায়ী রেখে এখানে প্যাচ দিয়ে রেখে দেব, যাতে আমরা এখানে তারটা ভালোভাবে কাজ করতে পারি। নিউট্রালটা এই এইচডিবি বোর্ড পর্যন্ত কাটবো এবং ফেজ তারটাও এইচডিবি বোর্ড পর্যন্ত এরকম কাটবো। কম্বাইন সকেট হবে, এই কম্বাইন সকেটে একটা ফেজ, একটা নিউট্রাল এবং আরেকটা আর্থিং টার্মিনাল আছে। তো এই জন্য আমাদের এখানে 3টা তার নিতে হবে, ফেজ, নিউট্রাল এবং আর্থিং। এই তারগুলো আমার এই পর্যন্ত আনতে হবে। তো আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা এই দিক দিয়ে ফিচার দেব, এখান থেকে হুক আপ করে আমরা আমাদের যে কম্বাইন সকেটের যে বক্সটা আছে এই পর্যন্ত নিয়ে আসবো। আমাদের যতটুকু তার প্রয়োজন রেখে আমরা বাদবাকি তারগুলো আমাদের এইচডিবি বোর্ড পর্যন্ত তারটা যাবে, এই তার অনুযায়ী এখানে আমরা কাটবো। আর গ্রাউন্ড তারটা আমাদের একদম এখান দিয়ে আমাদের মিটারের ভিতর পর্যন্ত চলে যাবে, এতটুকু তার আমাদের বড় নিতে হবে। তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমরা এখান থেকে যে তারটা আছে এই তারগুলো আমরা এইচডিবি বোর্ড পর্যন্ত নিব। আমরা আমাদের কাজের সুবিধার জন্য সবগুলো নিউট্রাল এক জায়গাতে এবং সবগুলো ফেজ এক জায়গাতে আমরা ভিতরতে দিয়ে দিব এবং এই গ্রাউন্ডটা আমরা এই নিউট্রালের এই পাশ দিয়ে নিয়ে বের করে রাখবো। এখন আমরা এখানে হোল্ডার এবং সুইচ বোর্ড এবং লাস্ট কম্বাইন সকেট এগুলা সংযুক্ত করব। এখন আমাদের এই যে সিলিং রোডের এই তার, সিলিং রোডের তার হচ্ছে এটা, এটা আমাদের এখানে রেগুলেটরে লাগাই দিতে হবে। আমরা এটাকে বাস করে রেখে দিলাম এবং এটা হচ্ছে বাল্বের সুইচ হচ্ছে এটা।
তো আমরা এটা এখানে লাগাবো, এখানে ফেসটা লাগাই নেব। আমাদের এই সকেটের জন্য কোন সকেট আছে, এখানে একটি টার্মিনাল আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে কোনো সুইচের দরকার হয় না, যেহেতু আমাদের এখানে সুইচ অতিরিক্ত টার্মিনাল আছে, তো এই জন্য আমরা এখানে সুইচে শর্ট দিয়ে সকেট পর্যন্ত লাইন দিব। হয়ে গেলে আমাদের যে নিউট্রাল তারটা আমাদের এই নিউট্রালে দিব, ফেজ তার ফেজে, এবং গ্রাউন্ড তার গ্রাউন্ডে। এখন স্ক্রু দিয়ে বক্সগুলো লাগাবো। এবং আমাদের এখানে ড্রয়িং অনুযায়ী যে এই প্রথম স্পিডটা থেকে হচ্ছে সকেট, এবং দ্বিতীয়টা থেকে এই কন্ডুইট, এবং তৃতীয়টা থেকে আমাদের এই চ্যানেল ওয়্যারিং, এই অনুযায়ী আমরা এখানে কানেকশন করব শুধু ফেস্টার গুলাতে। এখন আমাদের এই মিটার থেকে একটা তার আসবে, এটা হচ্ছে আমাদের 4RF অথবা 4.5। আমরা এই তারগুলো এই গ্রাউন্ডের সহকারে আমরা ফিশনের মাধ্যমে এই ফ্ল্যাগ দিব, যে কন্ডুইট আছে এর ভিতরটা নিব। নির্দিষ্ট মাপ অনুযায়ী রেখে আমরা এটা কেটে দেব। আমাদের নিচে একটা ফেজের থেকে যেহেতু 3টা ব্রেকারে আমাদের শর্ট হবে, এই জন্য আমরা শর্ট তারটা লাইন করব। আমাদের যদি প্রয়োজন হয় আমাদের কাজের সুবিধার জন্য ব্রেকার গুলো আমরা আউট করে নিতে পারি। বরাবর এরকম টানতে দেখতে হবে যে তারগুলা খুলে আসে কিনা, এবং যেহেতু এখানে আমাদেরকে নিউট্রাল গুলা সবগুলা বারবার হয়, তো যেহেতু বারবার নাই সেহেতু আমরা এই তারগুলাকে এখানে আমরা এই জিবি বোর্ডে জয়েন করে দেব। জয়েন করার জন্য অবশ্যই আমরা পিটকে জয়েন করব। আমাদের যে কাজের সুবিধার জন্য আমরা বরাবরের মতন কি করব, তারগুলা আবার আমাদের সুবিধা অনুযায়ী বাইরে বের করে নিব। হয়ে গেলে আমরা এর প্রত্যেকটা মাথাগুলো সমান করবে এবং হাত দিয়ে পেঁচে পেঁচে জয়েন দেব। পিককে জয়েন কিভাবে করতে হয় এই সম্পর্কে একটা ভিডিও আছে, প্রয়োজনে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। এখন আমরা প্লায়ের যেটা টাইট দেব, অতিরিক্ত অংশটুকু কেটে দেবে, এবং এখানে যে তারটা আছে এই তারের 3 ভাগের 1 ভাগ এরকম ব্যান্ড করে দেব। অনুরূপ ভাবে আমাদের এই যে পিককে জয়েন্ট আছে, অনুরূপ ভাবে যতগুলা জয়েন্ট হয় সবগুলা একইভাবে জয়েন করব। এখানে আমরা সেম কাজটা করব। তো অবশ্যই জয়েন্টের খেয়াল রাখতে হবে যেখানে তার জন্য কিছু অতিরিক্ত থাকে, দেখেন এগুলো প্রত্যেকটা আমরা তার একটু বাড়তি আছে, যাতে আমরা দ্বিতীয়বার জয়েন করতে পারি। এখন আমাদের সার্কিট ব্রেকারগুলো লাগাই দেব, এবং পরবর্তীতে আমাদের মিটারের যে কানেকশনগুলো আছে এই কানেকশনগুলো করব। মিটারের কানেকশন সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে, প্রয়োজনে ভিডিওটি দেখবেন। তো অবশ্যই এখানে আমাদের এতটুকু করে 2 ভাঁজ করে দিতে হবে। আমাদের তারগুলি মনে হয় ভাঁজ করতে হবে যাতে এই 2টা স্ক্রু এর মধ্যে লাগে। তো যেহেতু আমাদের এখানে আউটপুটের তারগুলো আমাদের এই পাশে হয়, তো আমাদের আগে হচ্ছে নিউট্রাল হয় আর এই পাশে ফেজ হবে। সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে ইনসুলেশন গুলো আছে এটা যেন আমাদের কোন স্ক্রুর মধ্যে না পড়ে। তো এইভাবে হচ্ছে কি আমরা কি ওয়্যারিং করতে পারি। এখন যে আমাদের এখানে যে ওয়্যারিংটা করা হচ্ছে এটা হচ্ছে টোটাল একটি ওয়্যারিং। এখান থেকে আমরা ইনপুটটা বের করে দেব এবং আমাদের যে প্রত্যেকটা পিকে জয়েন্ট এখানে আমরা টেপিং করে দেব।
আর এই শেষে আমরা যে হাউজারিং শেষের টেস্টগুলো করতে হয় এই টেস্টগুলোর মাধ্যমে আমাদের জব সম্পূর্ণ করব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আমাদের যারা বুঝতে পারেন না যে এই লেআউটটা কিভাবে করতে হয় তাদের জন্য আমাদের বিগত আগে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখলে অনেকাংশে বুঝতে পারবেন, না বুঝলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।